ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন এত দিবসের মধ্যে যা কিছু আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কুল কায়নাত কয় দিনে সৃষ্টি করছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সমস্ত কোরআনুল কারীমের মূল বক্তব্য হলো 4টি। কোরআনুল কারীমের মধ্যে যা আছে মৌলিক বক্তব্য কয়টা? 4টি বক্তব্য, এর বেশি না। এই বিশাল কোরআন এই 4টি বক্তব্যের সপক্ষেই বিভিন্ন আয়াতে আলোচনা হয়েছে। মৌলিকভাবে 4টি বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। 1 নম্বর বিষয় হলো তাওহীদ বা আল্লাহর উপরে একত্ববাদের প্রতি বিশ্বাস করা। সমস্ত কোরআন 4 ভাগে বিভক্ত, 4টি বিষয়ের উপরই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। 1 নম্বর হলো তাওহীদ, আর 2 নম্বর হলো নবুয়ত। এই তাওহীদ বা একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ পাক পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী প্রেরণ করা এটাকে বলা হয় নবুয়ত বা রিসালাত। অতএব 1 নম্বর হলো তাওহীদ, আর 2 নম্বর হলো নবুয়ত, 3 নম্বর হলো আখিরাত। আল্লাহ পাক আখিরাত সম্পর্কেও কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। 4 নম্বর বিষয়ের নাম হলো তাকদীর। ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? জুড়ে বলি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো মন্দ যা আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। অতএব এই 4টি মৌলিক বিষয়ে কোরআন নাজিল হয়েছে। এখন একজন ব্যক্তি তাওহীদেই বিশ্বাস করে না, আল্লাহকেই আল্লাহ বলে বিশ্বাস করে না, এর জন্য নবুয়ত, রিসালাত আর তাকদীর কি, আখিরাত কি, কোনোটাই তো বিশ্বাস করবে না। মক্কার মুশরিকরা তো আল্লাহরই বিশ্বাস করে নাই, আখিরাতকে বিশ্বাস করবে কেমনে? এই জন্যই আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওহীদে বান্দার যে বিশ্বাস করতে হবে, কেন বিশ্বাস করতে হবে? এই জন্যে বিশ্বাস করতে হবে, এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, অতএব এই জন্য তাকে এক জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের পরিবর্তন করে থাকেন, এই জন্যে আল্লাহকে মানতে হবে। আমাদের দেশের মধ্যে যত রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল মিলিয়া রাত দিন পরিবর্তন করতে চাইলে সম্ভব করা? জুড়ে বলেন সম্ভব? একবার এক সরকারে 1 ঘন্টা সময় আগে আনছিল। আপনি গড়িতে না কাঁটা 1 ঘন্টা সময় আগে আনতে পারবেন, কিন্তু সূর্য কি 1 ঘন্টা আগে উঠাইতে পারবেন নাকি? চন্দ্র 1 ঘন্টা থামায় রাখতে পারবেন না, আগেও অস্তমিত করতে পারবেন না। তাইলে এই রাত দিনের পরিবর্তন ক্ষমতা কার? অতএব আল্লাহকে তোমরা মানবা না কেন? তিনি এক, তার সাথে যদি শরীক থেকে থাকে তাইলে এমন আরেকজন বাইর করো যে মাঝে মাঝে রাত্রটারে বড় করে দিবে, সেটা পারবে না। 3 নম্বর, এই জন্যে আল্লাহকে এক হিসাবে মানতে হবে। চন্দ্র, সূর্য, নক্ষত্র পুঞ্জ সবগুলির মালিককে, তাইলে আল্লাহকে এক মানবা না কেন? 4 নম্বর, সমস্ত জগতের মধ্যে যত সৃষ্টি আছে সৃষ্টি করেছেন কে? সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে এক হিসাবে মানবা না কেন?
এবং পঞ্চম নম্বর, আল্লাহ পাক শুধু সৃষ্টি করেননি, বান্দার জন্য আদেশও করেছেন বান্দা কিভাবে চলবে, এর পথ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব আল্লাহকে তোমরা এক হিসাবে মানবা না কেন? এই বিষয়গুলি আল্লাহ পাক আজকে আলোচনা করতেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহ, তিনিই তোমাদের রব। আল্লাযী খালাকাস সামাওয়াত, যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এখানে আলোচনার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের কথা উল্লেখ করেছেন। এই 6 দিন কোন সময়ের দিন? এখন যে 24 ঘন্টায় একদিন হয়, একদিন এক রাত, এই দিন রাতের হিসাব নাকি আখিরাতের হিসাব? এই একটা প্রশ্ন হতে পারে। কারণ দুনিয়ার হিসাব হলে হবে একরকম, আখিরাতের হিসাব হলে হবে ভিন্ন রকম। কারণ দুনিয়ার একদিন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বৎসর সমান সমান। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার কয়দিন? 1000 বৎসর। 1000 বৎসর। তাইলে আখিরাতের দিনের সাথে দুনিয়ার দিনের ব্যবধান আছে না নাই? কিছু ব্যবধান না, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। অতএব এই প্রশ্নটা হতে পারে যে আল্লাহ পাক কি দুনিয়ার হিসাবে 6 দিনে আসমান জমিন বানাইছেন, নাকি আখিরাতের হিসাবে 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন? তো এই ব্যাপারে আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আসলে আসমান জমিন আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আচ্ছা, আসমান জমিন বানানোর আগে চন্দ্র সূর্য ছিল? আওয়াজ দিয়ে বলেন, চন্দ্র সূর্য ছিল? চন্দ্র সূর্য তো পৃথিবী বানানোর পরে। তাইলে আল্লাহ পাক যখন এই আসমান জমিন বানাইছেন তখন চন্দ্র সূর্য ছিল না। আমরা গণনা করি সূর্যের পরিক্রমার ফল অনুযায়ী। সূর্য যেভাবে ঘোরে এই পরিক্রমা অনুযায়ী আমরা দিন রাত নির্ধারণ করে থাকি। যতক্ষণ সূর্য থাকে এতক্ষণ দিন, যখন সূর্য না থাকে তখন রাত। তো আল্লাহ পাক যখন এই সমগ্র আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন তখন তো চন্দ্র সূর্য ছিল না। পরবর্তী সময়ে চন্দ্র সূর্য সৃষ্টি করা হয়েছে। এই জন্যে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন এটা দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে এটা আখিরাতের হিসাবেও না, দুনিয়ার হিসাবেও না, বরং অদৃশ্য একটা জগতের হিসাব। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেও তো সময় ছিল। ওই সময়টার একটা গণনা আছে না নাই? আল্লাহ পাক কিভাবে তখন গণনা করছেন? হয়তো আল্লাহ পাক একটা নির্দিষ্ট নিদর্শন চিহ্ন দিয়েছিলেন। আমি কথাটা আরো সহজ করে বুঝাই। সব যখন কিয়ামত হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন কি সূর্য আর চন্দ্র থাকবে?
তাইলে তখন রাত দিন গণনা হবে কেমনে? আখিরাতেরও তো একটা গণনা আছে, যেমন আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। আখিরাতের গণনাটা কিভাবে হবে? তাইলে বোঝা গেল চন্দ্র সূর্য ছাড়াও আল্লাহ পাক হিসাব রাখতে সক্ষম। যেভাবে জান্নাতের মধ্যে হিসাব হবে, জাহান্নামের মধ্যে হিসাব হবে, তেমনি ভাবে আল্লাহ পাক আসমান জমিন বানানোর আগে হিসাব রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন। অতএব 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মুহূর্তের মধ্যে বানাইতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে বানাইতে সক্ষম। তাইলে 6টা দিন যদি আখিরাতের হিসাবে হয় অনেক লম্বা, দুনিয়ার হিসাবে হইলেও 6 দিন কম না। তো আল্লাহ পাক তো মুহূর্তের মধ্যে কাজ করতে সক্ষম, 6 দিন নিলেন কেন? কারণ আল্লাহ পাক যে মুহূর্তের মধ্যে করতে পারেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর, যে চোখের পলকের সমান সময়ে আল্লাহ পাকের আদেশ কার্যকর হয়। একটা চোখের পাতি মারতে, পলক মারতে আমাদের কয় ঘন্টা সময় লাগে? কোনো ঘন্টা সময় লাগে? সেকেন্ড লাগে? কোনো সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডের ভিতরে কয়েক পলক হয়ে যাবে। তো আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, 1 পলকের চেয়ে আরো কম সময়ে আল্লাহর হুকুম কার্যকর হয়। 6 দিন লাগাইলেন কেন? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কাজের ইচ্ছা করেন, কোনো কাজের এরাদা করেন, শুধু এতটুকু বলেন, কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন এতটুকু শব্দ আল্লাহ বললেই হয়। কোনটা কেমন? কাফ নুন পেশ কোন, এখানে কোনো মদ নাই, মানে লম্বা হয় না। যদি মাঝখানে একটা ওয়াও হইতো তাহলে তো একটু লম্বা করে পড়তে হইতো। এখানে কোন, হাদিসের মধ্যে আসছে কোন শব্দ বলতে যতটুকু সময় লাগে আল্লাহর ওয়ার্ডার এর চেয়ে আরো কম সময়ে কার্যকর হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ পাক দ্রুত সময়ে চোখের পলকে তার আদেশ কার্যকর হয়। এরপরও 6টা দিন কেন আল্লাহ রাব্বুল আলামিন লাগাইলেন? আবার ভাইরা, হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার জন্য 6 দিন লাগাইলেন কেন? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবাবে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আসমান জমিন বানাইতে পারতেন, কিন্তু 6 দিনে আল্লাহ পাক বানিয়েছেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে মানব জাতি অসংখ্য কাজ পরিচালনা করবে, এই কাজের মধ্যে যেন মানুষ তাড়াহুড়া না করে, মানুষ যেন ধীর সুস্থে কাজ করে, এই জন্য আল্লাহ পাক 6 দিন লাগিয়েছেন এই কাজের জন্য। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার কাজ করার জন্য কোনো সময় লাগে না, সাথে সাথে কার্যকর হয়ে যায়। এরপরও 6 দিন 6 রাত আল্লাহ পাক লাগিয়েছেন মানব জাতিকে এই শিক্ষা দেওয়ার জন্য,
তোমরা ধীরে ধীরে কাজ করো। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি চিন্তা এবং চর্চা করে আস্তে আস্তে কাজ করে, তাহলে এই কাজটা হয় আল্লাহর পক্ষ থেকে। কোন লোক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে যদি কাজটা করে, এই কাজ হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর যদি কোনো মানুষ কোনো কাজের মধ্যে তড়িঘড়ি করে, তাড়াহুড়া করে, আল্লাহর হাবিব বলেন তার কাজটা হয় শয়তানের পক্ষ থেকে। কাজটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। অতএব ধীরস্থির ভাবে বান্দা কাজ করবে, এটা আল্লাহ পাক চান। কেন চান? আমার ভাইরা, আল্লাহ পাক চান বান্দা ধীর গতিতে কাজ করুক, তাড়াহুড়া না করুক। কেন? এর তাৎপর্যটা কি? আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করে, তড়িঘড়ি করে যদি কোনো কাজ করে, তাহলে সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে, চিন্তা করার সময় পাওয়া যায় না। এই জন্যে দেখবেন গাড়ির মধ্যে, অনেক গাড়ির মধ্যে লেখা থাকে, যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। গাড়ির স্পিড যদি বেশি থাকে, তাহলে হঠাৎ করে যখন একটা ঝামেলা এসে যাবে, তখন সিদ্ধান্ত নিতে পারে না। দ্রুত সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুল হয়ে যায়, দুর্ঘটনা হয়। গতকালকেও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সুন্দর রাস্তা, বিশাল রাস্তা, গাড়িও বেশি নাই, কিন্তু স্পিড এত উঠাইছে, এক সময় দেয় গাড়ি চাকা দেওয়া না চলে গড়ি খাওয়া শুরু করছে, গড়িতে গড়িতে যাওয়া শুরু করছে। তো গতি বেশি থাকলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই বলে একেবারে আস্তে 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 আস্তে, এটা না, ড্রাইভিং এর একটা ইয়ে আছে, কোন রাস্তায় কতটুকু গতিতে চালাতে হবে, তাদের একটা হিসাব আছে। এই হিসাবের বাইরে চালানোটা হলো অধিক গতি। অতএব আল্লাহর হাবিবও বলেছেন যে ধীর গতিতে বান্দাকে কাজ করার জন্য আল্লাহ পাক 6 দিন লাগাইছেন বান্দাকে এই শিক্ষা দেওয়ার জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মুফাসসিরগণ বলেছেন যে এই দিন রাতের যে ব্যবধানটা আছে, দিন রাতের যে বিষয়টা আছে, এটা দুনিয়ার মধ্যে কার্যকর হবে। এই হিসাব আখিরাতেও হবে না, আগেও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন বানাইছেন। কি বারে শুরু করছেন? মুফাসসিরগণ বলেছেন রবিবারে আল্লাহ পাক আসমান জমিন বানানো শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। কি বারে বানানো শুরু করছেন? রবিবারে। শেষ হইছে যায়া শুক্রবারে। কয়দিন হইল? 6 দিন। শুক্রবারে শেষ হয়েছে। রবিবারে কাজ শুরু হয়েছে, শুক্রবারে শেষ হয়েছে। আর যেদিন কাজ শেষ হয়েছে, সেদিনই আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শুক্রবারে আসমান জমিনের কাজ শুরু হয়ে শেষ হয়েছে, সমাপ্তি হয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিলেন। অতএব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ আরশে সমাসীন হলেন। প্রথম বলেছেন যে তিনি আল্লাহ, যিনি আসমান জমিন 6 দিনে বানাইছেন। আসমান জমিন বানানোর পরে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের মধ্যে সমাসীন হয়েছেন। আরশ শাব্দিক অর্থ হলো সিংহাসন, আর ইস্তাওয়া মানে আরোহণ করা, সিংহাসনে আরোহণ করা।
সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে, আসমান জমিন বানানোর পরে আল্লাহ পাক আরশে আরোহণ করলেন। আরশে আরোহণ করলেন, এর অর্থটা কি? আসলে আরশ এবং ইস্তাওয়া এর অর্থ দুনিয়ার মানুষ বলতে পারে, আমরাও পারি। তবে আরশের প্রকৃতি কেমন হবে? আল্লাহর আরশ, এই সিংহাসন, কেমন সিংহাসন? আবার ইস্তাওয়া, আরোহণ করবেন, এটা কোন ধরনের আরোহণ? আমরাও তো চেয়ারে বইছি, আল্লাহ যে এই সিংহাসনের মধ্যে, চেয়ারের মধ্যে বসেছেন, এটা আসলে কোন ধরনের বসা আল্লাহ পাক বুঝাইছেন, এটা দুনিয়ার মানুষ বুঝার ক্ষমতার বাইরে। হযরতে আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তাকে যে একজনে প্রশ্ন করলেন, হুজুর সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই বাক্যটার অর্থ বুঝি না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ পর্যন্ত চুপ রইলেন। অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন, শোনো, আসলে আরশ শব্দের অর্থ হলো সিংহাসন, ইস্তাওয়া অর্থ হলো আরোহিত হওয়া। এই সিংহাসন কেমন, আরোহণ করাটা কেমন, এটা দুনিয়ার মানুষের বুঝ শক্তির বাইরে, দুনিয়ার মানুষ তা বুঝতে পারে না। আরেকটা বিষয় হলো, এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত। এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত। কেন বেদাত হইল? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবাই কেরামের বুদ্ধি কম ছিল না। সাহাবাই কেরামের কাছেই তো কোরআনুল কারীমের আয়াত এসেছে। সাহাবাই কেরামের সামনেই আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআনের যে আয়াত সাহাবাই কেরাম না বুঝতেন, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করতেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই সম্পর্কে কোন সাহাবী নবীজিকে প্রশ্ন করে নাই। এই শব্দটা এত ব্যাপক, সাহাবীরাও প্রশ্ন করতে সাহস পায় নাই। অতএব ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাওয়া, প্রশ্ন করা, এটাও বেদাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশ কি, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, অন্য কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের শান মান যেখানে আলোচনা করা হয়েছে, এখানে বান্দার জন্য সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য হলো বিশ্বাস করা। বলছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, সেখানে সেই আয়াতের প্রতি ব্যাখ্যা বিশ্লেষণ জানার আগ্রহ নয়, বরং সেই আয়াতের উপরে বিশ্বাস করা প্রতিটা মানুষের কর্তব্য। কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আর মানুষের গুণ একই শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহর একটা গুণ আছে হাই, চিরঞ্জীব, জীবিত। আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলার গুণবাচক নাম হাই, গুণবাচক নাম হিসাবে আলোচনা করা হয়েছে। আল হাইয়ু এর অর্থ হলো জীবিত, চিরঞ্জীব। আল্লাহ পাক জীবিত, আবার বান্দার বেলায়ও বলা হয়েছে জীবিত। আমরা যারা আছি জীবিত না মৃত? তো আমরা যে জীবিত, এই শব্দ ব্যবহার হাই দ্বারাতেই হয়। তাহলে হাই আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হলো, মানুষের ক্ষেত্রেও ব্যবহার হলো। তাই বলে আমাদের বেঁচে থাকা, আল্লাহর বেঁচে থাকা কি একরকম? আমরা তো মরবো, বেঁচে থাকবো না চিরদিন। আল্লাহর কোনো মরণ আছে?
আবার আমাদের বেঁচে থাকার ধরন যেমন, আল্লাহর বেঁচে থাকার ধরনটা তো এমন নয়। আবার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে এমন বিভিন্ন আয়াত নাজিল হয়েছে, এমন শব্দ নাজিল হয়েছে যে শব্দ দ্বারা মানুষের গুণ আলোচনা করা হয়েছে, এই শব্দ দ্বারাই আল্লাহর গুণ আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে সামিউন বাসীর। সামিউন আস-সামউ থেকে, আস-সামউ শব্দের অর্থ হলো শ্রবণ করা। আল্লাহর ক্ষেত্রেও সামউ থেকে শব্দ উল্লেখ করা হয়েছে, আর আমাদের শ্রবণটাকেও সামউন বলা হয়েছে। আবার ভাইরা, আমাদের শ্রবণ করা আল্লাহর শ্রবণ করার মধ্যে ব্যবধান আছে না নাই? আমার ভাইরা, আমাদের আশেপাশে যা আছে তা আমরা শুনতেছি, তা যা আমার কানের মধ্যে, কানের পর্দার মধ্যে যা সংযোগ হচ্ছে, বাড়ি খাচ্ছে, তা আমরা শুনতে পারতেছি। একটু দূরের বিষয় আমরা শুনতে পাই না। বলতে পারেন এখন আমরা দূরের বিষয়গুলো শুনতে পাই। আমরা বাংলাদেশের মধ্যে বসে আমেরিকায় কথা বলতে পারি, বাংলাদেশে বসে লন্ডনে কথা বলতে পারি, তাহলে ওই লন্ডনের আওয়াজগুলি আমরা শুনতে পারলাম। আবার ভাইরা, গোটা পৃথিবীর আওয়াজ আমরা শুনতে পারি। তবে এই শ্রবণ করার জন্য যন্ত্রের প্রয়োজন আছে না নাই? হয়তো টেলিফোনের মাধ্যমে, অথবা টিভি, রেডিও, টেলিভিশনের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কোনো না কোনো যন্ত্রের মাধ্যমে আমরা শুনতে পাই। গোটা পৃথিবীর আলোচনা আমরা শুনতে পারবো, তবে পৃথিবীর যন্ত্রের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক শ্রবণ করেন, এই শ্রবণের মধ্যে কোনো যন্ত্রের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা টেলিফোনের প্রয়োজন পড়ে না, টিভি চ্যানেলের প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু তাআলা গোটা পৃথিবীতে যত আওয়াজ হচ্ছে, সব আওয়াজ আল্লাহ তাআলা শুনতে পান। তাইলে আমাদের শ্রবণ করা আল্লাহর শ্রবণ করার মধ্যে ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান। আবার ভাইরা, আমরা দেখতে পাই, এটা আমাদের একটা গুণ। আল্লাহ পাক দেখতে পান, এটা আল্লাহ পাকের একটা গুণ। যেমন সামিউন বাসীর, বাসীর আল বাসরু মানে দেখা। অতএব আল্লাহ পাক তিনি যে দেখেন, এই আল বাসরু শব্দ থেকে, শব্দ দিয়া বর্ণনা করা হয়েছে। আবার আমরা দেখি, এটাও এই আল বাসরু থেকেই বর্ণনা করা হয়েছে। আবার ভাইরা, তাহলে যদিও আমাদের দেখা আর আল্লাহর দেখা একই শব্দ দিয়া আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের দেখা আর আল্লাহর দেখা কি এক? একটু আওয়াজ দিয়ে বলেন, এক? আমাদের দেখা আল্লাহর দেখা এক নয়। হ্যাঁ, আমরা আমেরিকার বিভিন্ন বিষয়ে দেখতে পারি, কিভাবে যন্ত্রের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। আমরা দূরের কিছু যদি দেখতে পাই, আমাদের জন্য যন্ত্রের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক কিছু দেখার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। অতএব আমাদের দেখা আর আল্লাহর দেখা এক নয়। আমার ভাইয়েরা, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ এমন, আল্লাহর দেখা এমন, আল্লাহর শ্রবণ করা এমন, আল্লাহর অনুধাবন এমন, আল্লাহর গুণগুলি এমন, যার সাথে কারো কোনো তুলনা নাই। তার মতো কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, তাহলে এই বিষয়টা আল্লাহ পাক বললেন যে আরো সে সমাসীন যে হলেন, এটার উপরে শুধু আমাদের ঈমান রাখতে হবে। আরশ কেমন, আল্লাহর বসাটা কেমন, কেমনে বৈশা রয়েছে, চেয়ারটা কেমন, এই ধরনের চেয়ার নাকি অন্য ধরনের স্থান বোঝানো হয়েছে, এটা আল্লাহ পাকই জানে। চেয়ার দ্বারা স্থানও তো হতে পারে। অতএব মানুষের অতিরিক্ত ব্যাখ্যাও এখানে নিষিদ্ধ, শুধু মানুষের দায়িত্ব হলো ঈমান আনা। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা। আল্লাহ তাআলা তার গুণ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা প্রথম বলেছেন, আমি 6 দিনে আসমান জমিন বানাইছি।
এরপরে আল্লাহ পাক বলছেন আমি আরশের মধ্যে সমাসীন হয়েছি। এরপরে আল্লাহ পাক বলছেন ইউগশিল লাইলান নাহার, আল্লাহ পাক বলেন আমি রাত্র দ্বারা দিনকে আচ্ছাদিত করেছি, দিন দ্বারা রাত্রকে আচ্ছাদিত করেছি। ইয়াতলুবুহু হাসিসা, একটা আরেকটার অনুসরণ করে, একটার আরেকটার পিছনে পিছনে দৌড়ায়। আবার ভাইরা রাত এসেছে, আবার রাত চলে যায়, দিন এসে যায়, আবার দিন চলে যায়, রাত এসে যায়। একটার পিছনে একটা লাগা আছে না নাই? এমন একটা সময় হয় না যে রাতও না দিনও না, হয়তো রাত নয়তো দিন, এভাবে চলতি আছে, এই পরিক্রমা চলতি আছে। আমার ভাইরা এইভাবে চলতি থাকবে। এই কাজটা কোরআনকে আল্লাহ পাক বুঝাইছে। ওই দুনিয়ার মানুষেরা এই চন্দ্র সূর্য একটা আরেকটার অনুসরণ করে, একটা আসলে আরেকটা থাকে না, অথবা একটারই আরেকটায় ঠেলাইয়া বিদায় করে দেয়। এই কাজগুলি যিনি করেন তিনি আল্লাহ। অতএব তাওহীদের উপরে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেন সমস্ত সৃষ্টি আল্লাহ, সমস্ত সৃষ্টিকার আল্লাহ, ওয়াল আমরু সমস্ত আদেশও আল্লাহ। এজন্যই সংক্ষেপে বলা হয় সৃষ্টি যার বিধান তার, সৃষ্টি যার বিধান তার। সংক্ষেপে কথা বলা হয় সৃষ্টি যার বিধান তার। যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে, অতএব বিধানও চলবে তারই। আল খালকু দ্বারা মুফাসসিরগণ বলেছেন আল্লাহ পাক কি বুঝাইছেন? আসমান বলেন, জমিন বলেন, তারপরে জমিনের ভিতরে যত খনিজ জাত সম্পদ আছে, এরপরে চন্দ্র সূর্য তারকা যা কিছু আছে সব কিছু খালকুনের মধ্যে অন্তর্ভুক্ত। আর ওয়াল আমরু, এটা হলো পৃথিবীর মধ্যে যত রূহ আল্লাহ পাক তৈরি করেছেন সব রূহ ওয়াল আমরু এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন সূরা আনফালের মধ্যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছে, নবীজি উত্তর দিয়েছেন। কিন্তু যখন নবীজিরে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, হ্যাঁ নবী রূহ কাকে বলা হয়? মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়? তখন আল্লাহ পাক শুধু এতটুকু বলে দিয়েছিলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হইল আমার আল্লাহর প্রত্যাদেশ, আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর হুকুম, এটি হলো রূহ। সমস্ত রূহ আল্লাহর হুকুমে এসেছে। এই সব রূহ মিলে হইল আল আমরু, আর সব সৃষ্টি মিলে হইল আল খালকু, এই খালকের মধ্যে অন্তর্ভুক্ত। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, উভয় জগতের মধ্যে আল্লাহই বরকতময়। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক সব কাজের মধ্যে বরকত দিয়া থাকেন। অতএব আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সব কাজের মধ্যে বরকত দিয়া থাকেন, সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই?